সম্রাট, শোনো ঠাম্মা, এসো 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 ভেতরে এসো এসো। তুই কি খুব ব্যস্ত আছিস? একটা কথা বলতে এসেছি। আরে ব্যস্ত কি, তোমরা আমার ঘরে এসছো, আমি কোনো ব্যস্ত নেই। বল। একটা কথা বলবো, কিছু মনে করবি না তো? জানি। জানিস মানে? জানি মানে জানি যে তোমরা আমার ঘরে আসবে, এবং কি বলতে আসবে সেটাও কিছুটা মনে হয় অনুমান করতে পারছি। বাড়িতে সকলের মধ্যে যেন কি নিয়ে একটা কানাকানি হচ্ছে। আমি যে জানি না তা বলবো না, আমি না শুনলেও অনুমান করতে পারছি সেদিনের সম্রাটবাবুর ওই লাল শাড়ি দেওয়া নিয়েই যত গন্ডগোলের সৃষ্টি হয়েছে। কিন্তু উনি যদি আমাকে লাল শাড়িটা দিয়েই থাকেন, তাহলে আমার কি দোষ? আমার সঙ্গে সবাই এরকম ব্যবহার করছে কেন? আমি তোর কাছে লাল শাড়ি চাইনি, বরং এটা দেওয়ার জন্য আমি ওকে যথেষ্ট অপমানই করেছি। আর সব থেকে বড় কথা, ওরা তো সামনের সপ্তাহে চলেই যাচ্ছে, তাহলেই তো সব যোগ কি মিটে যায়। তাহলে কেন আবার ঠাম্মা, সোনা ঠাম্মা ওর ঘরে কি বলতে গেল? এই ব্যাপার নিয়ে ওকে যদি আর কিছু বলা হয়, ইস, তাহলে ভদ্রলোক নিশ্চয়ই কিছু মাইন্ড করবেন। উনি আসলে তো জানেন না বাংলার নিয়ম কানুন, একটা ভুল করে ফেলেছেন। কিন্তু সত্যি কি তাই? তাহলে সেদিন যে ওই কথাগুলো বলছিলেন, আমি চমকে চমকে উঠছিলাম কেন? কোথাও কি ঘটতে চলেছে নতুন করে আমার জীবনে? কোনো কালবৈশাখীর দেখা পাচ্ছে কি? না না না, আর তো কটা দিন, তারপরে তো ভদ্রলোক চলেই যাবেন বাচ্চাদের নিয়ে। উনি বলেছেন বলেই তো আর আমি ওর বাড়িতে যেতে যাচ্ছি না। না, বাচ্চা দুটোর সঙ্গে দেখা হবে না, এর থেকে বেশি তো আর কিছু নয়। যাকে এখন শোনা যাক কি বলে। না রে সম্রাট, তুই চলে যাবি, তোকে ঠেকাতে আমরা আসিনি। হ্যাঁ সেটা জানি, ঠেকাতে আসা তো কথাও নয়। শোন সম্রাট, আমরা তোকে একটা অন্য কথা বলতে এসেছি। হ্যাঁ, তুই সেদিন যেটা করলি না, সেটা ভালো করিসনি বাবা, মোট ভালো করিসনি।